দোকানদারের হাতে কি জাদু আছে, নাকি লিচু আজগবি উধাও হয়ে যায়? আপনারা সিজনাল লিচু দেখে অবশ্যই কেনার মনস্থির করবেন। আর এই যে থোকা ধরা লিচু, এই লিচুগুলো যখন কিনবেন, কেনার পর গুনে নেবেন, গুনার পর দেখবেন কম পড়েছে। এই দেখেন চাচা লিচু গুনে দিচ্ছে, থোকা গুনে দেখেছি কম, এই যে গুনে দিচ্ছে, গুনে দেওয়ার পরেও আবারও কম পড়ছে, আবারও অন্য জায়গা থেকে লিচু দিছে, দেওয়ার পর বাসায় নিয়ে আসছি, সেখানেও আবারও কম পড়ছে। তাহলে কি এগুলা গাঁজাখড়ি হিসাব নয়? একজন বিক্রেতা যদি সঠিক পথে ব্যবসা না করে, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে, আর এরা কি করে, হয় ওজনে কম দিচ্ছে, না হয় সংখ্যায় গোনায় কম দিচ্ছে, না হয় পণ্যে ভেজাল মিশাচ্ছে, আর না হয় কোনো একটা কিছুর দাম হঠাৎ করে বেড়ে দিচ্ছে। বাজার যে ব্যবস্থা, সাধারণ জনগণ কিভাবে খাবে? এই জনগণের ভোক্তার অধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের। প্রত্যেকটা বাজারে আমার মনে হয় অভিযান চালানো দরকার। বিশেষ করে এই ঈদ আসবে, এইটার দাম বাড়ে, পেঁয়াজের দাম একবার, রসুনের দাম একবার, আদার দাম, আর সিজনাল ফল সবাই খাবে। এই ফলের মধ্যেও দেখেন কত ভেজাল, কত হাইব্রিড, কত ওষুধ মেরে এই ফলগুলা তৈরি করে, আবার এর মধ্যে সংখ্যাও কম দেয়। তাহলে জনগণ যাবে কোথায়?